শুভ মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলচণ্ডী পুজোর দিন আমি পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের জাগ্রত এবং জীবন্ত দুর্গাপুরবাসীর কাছে ভরসা স্থান ভেঙ্গি কালী মন্দিরে। তারকনাথ প্রেজেন্ট। বলা যেতেই পারে আজ আমার ভাগ্যই এই মন্দিরে আজ আমাকে নিয়ে এলো। মন্দিরের গেটের সামনে পৌঁছে দেখলাম প্রচুর ভক্ত মায়ের পূজা দেওয়ার জন্য আসছেন। ভিড় এড়িয়ে মায়ের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। পথের পাশে দেখতে পেলাম অসংখ্য ভিখারিনী বসে আছেন। আপনারা যদি মনে করেন এখানে এসে ডালা কিনে পূজা দেবেন, তারও সুবন্দোবস্ত আছে। সামনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। ভক্তের ভিড় উপেক্ষা করে মায়ের রূপ দর্শন করি চলুন। এই মন্দির প্রাঙ্গণে মা কালীর মন্দির ছাড়াও রয়েছে আরো অনেক দেবদেবীর মন্দির। তাই তো ভক্তরা প্রতিটি মন্দিরে গিয়ে তাদের মনোবাসনা জানিয়ে আসছেন। তো বন্ধুরা, মন্দিরে আমি চলে এসেছি, চলুন মায়ের রূপ ভালো করে দর্শন করি। মায়ের মন্দিরে এই উপচে পড়া ভিড় দেখে বোঝাই যায় মা এখানে কতটা জীবন্ত এবং জাগ্রত। তার জন্য আর নতুন করে কিছু বলার নেই। ভেঙ্গি মায়ের রয়েছে প্রচুর অলৌকিক ঘটনা, তার মধ্যে উল্লেখযোগ্য ত্রিশূল কম্পন, যা আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা যদি সেই ভিডিওগুলি দেখতে চান তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। তো বন্ধুরা, মায়ের মন্দিরে আশেপাশে সুন্দর দৃশ্যের সাথে সাথে সকল দেবদেবীর দর্শন করি চলুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের পাশে, যেখানে ঔষধপত্র দেওয়া হয়, যেমন যাদের বাচ্চা হচ্ছে না, যে কোনো রোগ ব্যাধি আর বাচ্চাদের নানান সমস্যার সমাধান এখানেই হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই একটি বাচ্চাকে জল পড়া দিচ্ছেন। মা কালীর মন্দিরের সামনে রয়েছেন সিদ্ধিদাতা গণেশজির মন্দির, তার পাশেই রয়েছেন মা কালী। মা কালীর সামনে রয়েছে মা তারার চরণ যুগল, আর একই বেদিতে বজরংবলী হনুমানজির মূর্তি। আপনারা মা কালীর পুজো দেওয়ার পর পেছনের দিকে তাকালে দেখতে পাবেন বাবা মহাদেবের মন্দির, যেখানে দেবদেব মহাদেব তামার ধাতু দিয়ে বাঁধানো, মাথার উপর রয়েছে নাগ দেবতা। সুতরাং বোঝাই যায় যেখানে মা কালী বিরাজ করেন সেখানে তো বাবা মহেশ্বর থাকবেই। এই মন্দির প্রাঙ্গণ যে একটি শান্তির উৎস তার প্রমাণ এখানে অনেকগুলি পায়রার উপস্থিতি। এখানে একটি বট গাছের নিচে এই রূপ দৃশ্য দর্শন করে আমার মন ও চক্ষু সার্থক হলো। মায়ের মন্দিরের পাশে আছে একটি পুকুর, যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য এই গাছে ঢিল বেঁধে যান। তাছাড়া এখানে রয়েছে মা মনসা এবং মা গঙ্গা দেবীর মন্দির। মায়ের কাছে যেসব ভক্তের মনস্কামনা পূরণ হয় তারা পাঠা মানসিক করেন। তাই তো আজ একটি পাঠা বলির দৃশ্য আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও ক্যামেরা বন্দী হলো। এখানে মা কালী করুণাময়ী ও সদানন্দময়ী, যেখানে সবকিছু হার মেনে যায়, মন ভেঙে যায়, সেই মনকে স্থির করার জন্যই মায়ের পূজা দিয়ে আশীর্বাদ নিয়ে যান দুর্গাপুর তথা বিভিন্ন প্রান্তের মানুষ। মাঝে অতি জীবন্ত এবং জাগ্রত মা হলেন সদানন্দময়ী। সবাইকে তিনি আনন্দ দিতে ভালোবাসেন। মায়ের মন্দিরে এখনো পর্যন্ত আপনারা যারা আসেননি তারা এসে মায়ের দর্শন করতে পারেন। তবে এটুকু বলতে পারি যে মায়ের দর্শন করা মাত্র আপনারা অবশ্যই মায়ের অস্তিত্বের প্রমাণ পাবেন। তো বন্ধুরা, আজ আমার এই ছিল ছোট্ট প্রতিবেদন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। জয় মা ভেঙ্গি, জয় মা কালী।